কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে রংপুরে সাঈদের বাড়ির সামনে আছেন সহকর্মী শামীমা আক্তার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। শামীমা, সাঈদের বাড়ির সামনের পরিবেশ এখন কেমন দেখছেন রংপুরে? সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 16 তারিখে অর্থাৎ 16ই জুন যে এক পৈশাচিক ঘটনা ঘটেছে, যে একজন ছাত্র, আমাদের যে দেশের নতুন যুগের সম্ভাবনাময়ী ছাত্র যে ছিলেন আবু সাঈদ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাকে কিন্তু বুক পেতে দিয়েছিল এই স্বৈরশাসনের পতনের জন্য। তারপর তাকে গুলি করা হয় এবং হত্যার মধ্য দিয়ে যে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে, তার ফলে কিন্তু বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হয়েছে। এবং সেই যুগে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সে সরকারের প্রধান হিসেবে এই গত মাসের 8 তারিখেই শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা পৃথিবীতে বাংলাদেশকে নোবেল বিজয়ের মধ্য দিয়ে পরিচয় করে দিয়েছেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আসবেন রংপুরের পীরগঞ্জে। এবং পীরগঞ্জে যে আপনারা জানেন যে বামনপুর গ্রামে আবু সাঈদের বাড়ি, সেখানে তিনি প্রথমে যে আবু সাঈদের পরিবারের সাথে তিনি কথা বলবেন এবং তার আবু সাঈদের যে কবর আছে সে কবরটি তিনি জিয়ারত করবেন। তারপর তিনি যাবেন রংপুর মেডিকেল কলেজে, যারা সেই দিনের আন্দোলনে অর্থাৎ টানা 1 মাসের যে এক আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনে রংপুরে কিন্তু অনেকেই আহত হয়েছে। এবং আমরা জানি যে 16 তারিখেই মারা গেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছেন 6 জন। সেই 6 জন সহ যারা আহত আছেন তাদেরকে দেখতে রংপুর মেডিকেল কলেজে যাবেন। এবং এরপর এই বীর শহীদকে যে বিশ্ববিদ্যালয় লালন করেছে, সেই বিশ্ববিদ্যালয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন এই বামনপুর গ্রামেরই একজনের সাথে কথা বলবো, যিনি ছোটবেলা থেকে দেখেছেন আবু সাঈদকে, আবু সাঈদের পরিবারকে। তার থেকে আমরা জানতে চাইবো যে আসসালামু আলাইকুম, আপনি বলেন আপনাদের যে গ্রামের এক কৃতি সন্তান শহীদ হয়েছে, তারপর এই নতুন এক যুগের সূচিত হয়েছে, এই বিষয়ে আপনি যদি একটু বিস্তারিত বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আবু সাঈদ, তার পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার পরিবারের জন্য আমরা শোক দিবস বা আমরা মৃত্যুবরণ করেছে। তার ডক্টর ইউনূস আগমন উপলক্ষে আমরা তার শহীদদের মর্যাদা কামনা করছি এবং তাকে শহীদদের মর্যাদায় রাখা হোক। আপনি দেখতে পেলেন যে এখানকার গ্রামের যে গ্রামবাসী, সেই গ্রামবাসীদের কিন্তু দাবি হচ্ছে যেন আবু সাঈদকে শহীদের মর্যাদা দেয়া হয় এবং আবু সাঈদের পরিবারের পাশে যেন দাঁড়ায় এই সরকার। এবং আপনি জানেন যে আবু সাঈদের রক্তের বিনিময় যে নতুন যুগের সূচিত হয়েছে, সে যুগে কিন্তু আমরা চাচ্ছি, সবাই মিলে আমরা চাচ্ছি, যেটি একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, যে বাংলাদেশ নতুন এক বাংলাদেশের মতো করে গড়ে উঠবে। আমরা আরো একজনের সাথে কথা বলছি। আচ্ছা, আপনার মতো এই গ্রামের এক কৃতি যিনি প্রাণ দিয়েছেন, তার বিষয়ে আপনি বলেন যে আপনাদের পরবর্তী বাংলাদেশ আপনারা কেমন দেখতে চান? এতগুলা মানুষ মারা গেল, এর জন্য চাই যে যেমন ভাবে তারা যেরকম চেয়েছিলেন সেরকম ভাবেই যেন হয়। তারা চেয়েছিলেন সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে, সেরকম ভাবেই যেন সামনের বাংলাদেশ হয়। জি, আমরা দেখলাম যে একজন নতুন যুগের একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম। তিনি বললেন যে আসলে যারা প্রাণ দিয়েছে তারা কিন্তু একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ চেয়েছে। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা দেখেছি যে নতুন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সে সরকারে কিন্তু আমরা দেখেছি যে 2 জন সমন্বয়ক আছে, অর্থাৎ যারা এই আন্দোলনকে বেগবান করেছে এবং এই আন্দোলনে যারা বিজয় এনে দিয়েছে, সেই 2 জন সমন্বয়ক নাহিদ এবং আসিফ আছেন। আমরা আশা করব যে এই যে নতুন 17 সদস্যর যে উপদেষ্টা পরিষদ হয়েছে অন্তর্বর্তী সরকারের, তারা অবশ্যই একটি নতুন বাংলাদেশ দিবে। নতুন চোখে আমরা নতুন বাংলাদেশ দেখব এবং যে বাংলাদেশ থাকবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন। নেন্সি, রংপুরের পীরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। আরো যদি আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা জানি যে সকাল 11টার দিকে এখানে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে তিনি যাবেন হচ্ছে আবু সাঈদের বাড়িতে, তারপর যাবেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ তিনি যাবেন রংপুর মেডিকেল কলেজে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। শামীমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুর থেকে আমাদের সহকর্মী শামীমা জানাচ্ছিলেন এই বিষয়ে বিস্তারিত।